হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমি চলে এসেছি শ্বশুরবাড়ি, কত সুন্দর জায়গা। তো দেখো আজকে আমার শ্বশুরবাড়িতে মাংস রান্না হচ্ছে, খাসির মাংস। তো দেখো যাচ্ছি, এখানে বসে আছে দুজন মিলে। চুপচাপ থাকতে পারে না কি তুমি? কেন চুপচাপ থাকার কি আছে? আজকেই মনে হচ্ছে বৃষ্টিটা হবে, যা ওয়েদার দিচ্ছে। কি আজকে বৃষ্টি হতে পারে? দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছেও না, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হতে পারে। তেজপাতাটা গরম মশলা তো গুঁড়োই কিনে আনতে পারতে। গুঁড়ো না, তো ফোড়নে দেওয়ার জন্য গুঁড়ো আছে। গুঁড়ো কিনে আনলে ভালো হতো না? বেকার বাড়তে হতো না? বলছি গুঁড়ো কেনা আছে, এটা ফোড়নের জন্য। দেখো গাছে কত আম হয়েছে, এই দেখো অনেক অনেক আম হয়েছে গাছে। ওইখানেও আরো গাছ আছে। এখানে একজন দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, জম কুইরা। তুমি কি আবার স্নান করবে নাকি পরে, বাড়ি যাওয়ার আগে স্নান করবো? তোমাদের বাড়ির চারিপাশটা ঘুরে দেখাচ্ছি কেমন। এখানে হয় ধান সিদ্ধ করা হয়, এই জায়গাটায় ধান সিদ্ধ করা হয়। তো যখন ধান ওঠে তখন ধান সিদ্ধ করা হয় এই জায়গাটায়। এটা হচ্ছে গেলে লেবুগুলো দেখো, এটা ভাত দিয়ে খেতে হয়। এই লেবুগুলো ভাত দিয়ে খেতে হয়, যেমন নর্মালি লেবু হয় আমাদের সেরকমই। দেখো বাড়ির চারিপাশ তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি। দেখো গাছে কত কাঁঠাল হয়েছে। বাড়ির সামনেটাও বড় পুকুর, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো শুধু জায়গাটা দেখো, জায়গাটা দেখলে মন ভরে যাবে। আর এখানে দেখো আম গাছের মধ্যে ভর্তি আম, এখানে কাঁঠাল। তো আমি আজকে এই শ্বশুর বাড়ি ঘুরতে এসেছি আগের দিন। এটার মধ্যে দিয়ে একটু ওই কষানোর সময় ভিজার দেবো, কোন ওর মধ্যে জল দে আর গরম জল বসা একটু ওই কড়াইতে পেয়ে একটু পরে বসায়, এখনই বসাই হালকা গরম করে না। হ্যাঁ, তখন আমি বুঝলাম তো।
হাওয়াটা দিচ্ছে বলে অতটা গরম লাগছে না, নাহলে ভালো গরম আছে। তুমি ওই জায়গাটায় দাঁড়াও, গিয়ে বুঝতে পারবে। আলু দিয়ে হলদি দিয়ে ভাসিয়ে নিয়ে পিসিয়ে একটা উনান করে নিয়ে ইয়ে করবে বলে, সেইগুলো রান্না দেখাবে।